সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্বোধনের ভিত্তিপ্রস্তর ফলকটি ক্লাবের সামনের যে দেয়ালটা রয়েছে সেখানে খোদাই করে লাগানো ছিল। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম প্রেস ক্লাবে আগমনের সময় উক্ত ভিত্তিপ্রস্তরটি খুলে ফেলা হয় বলে আমরা জানতে পেরেছি। এরপর থেকে ভিত্তিপ্রস্তরটি কোথায় ছিল কেউ বলতে পারছিল না। বিগত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ কমিটির নেতাদের কাছে এসব বিষয়ে আমরা জানতে চাইলে তারা আমাদেরকে বিভিন্ন সময় আওয়ামী সরকার বিরোধী আখ্যায়িত করে হুমকি ধামকি দিয়েছিলেন বিভিন্ন সময়। সাংবাদিক বন্ধুগণ, সাংবাদিকতার প্রতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গভীর শ্রদ্ধাশীল ছিলেন। তিনি মুক্ত গণমাধ্যমে বিশ্বাসী ছিলেন এবং সাংবাদিকদের কল্যাণে বিপুল অবদান রাখেন। প্রেসিডেন্ট জিয়া সাংবাদিকদের সার্বিক কল্যাণ চাইতেন। বিদেশে রাষ্ট্রীয় সফরে গেলে তিনি চট্টগ্রামের সংবাদপত্র সম্পাদক এবং সাংবাদিকদের 2-3 জন প্রতিনিধিকে সবসময় সঙ্গে নিয়ে যেতেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের উন্নয়নে শহীদ জিয়া আর্থিক অবদান রেখেছেন বিভিন্ন সময়ে। নগরীর আপনারা জানেন যে শেরশাহ কলোনিতে সাংবাদিকদের জন্য তিনি জমি প্রদান করেছেন, বিশাল জমি যেখানে সাংবাদিকরা রয়েছেন। এরই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের উন্নয়নে 15 লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন। কোনো মেহনত নাই, তবে যারা এই কাজ করেছেন তাদের প্রতি আমাদের ঘেরা এবং থাকতেই পারে, থাকবেই। আমরা এই জিয়াউর রহমানের প্রতি আমাদের যে খালেদা জিয়ার প্রতি যেভাবে শ্রদ্ধা, যারা এই দায়িত্ব পালন করেছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা বাঞ্ছনীয়। কিন্তু দুর্ভাগ্যজনক আপনারা জানেন যে আমাদের যে খালেদা জিয়ার যে আবেদন তারা লুকায়িত করেছিল, এটা অত্যন্ত যন্ত্রণাদায়ক ছিল। এই যন্ত্রণার মধ্যে আমরা বিশ্বাস করি আমাদের ভাষা কথার সোচ্চার ছিল, সোচ্চার থাকবে। আমার মনে আছে তিনি খুব সম্ভব সকাল 11টা থেকে 11:30টার মধ্যেই প্রেস ক্লাব অঙ্গনে ঢুকে সবার সাথে মোলাকাত করে সামনে একটা অফিস রুম ছিল, অফিস কাম সিটিং রুম, ওখান থেকে বসে বসলেন না, বলতে আগে উদ্বোধনের প্রোগ্রামটা করলেন। উদ্বোধন প্রোগ্রাম করে এসে আবার রুমে ঢুকলেন। রুমে ঢুকার পরে সেখানে খুব নাস্তা টেবিলে আমরা ফল ফ্রুট অন্যান্য নাস্তা করছিলাম। আমি ছবি তুলছিলাম, একের পর এক ছবি তুলছিলাম। তখনই প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার ছবি তোলার দিকে ওনার দৃষ্টি আকর্ষণ হলো। উনি আমাকে জাস্ট হাত তুলে বললেন, খাওয়ার ছবি নয়, কাজের ছবি। এই কথাটা এখন আমার কানে বেরিয়ে যাচ্ছে, খাওয়ার ছবি নয়, কাজের ছবি। এই কথা আজকে আমার চোখে খুব আমরা প্রিয় হচ্ছি। এবং সেখানে ওই রুমের ছবি আমি সেক্রেটারি মহোদয় গুলোকে দিয়েছি। সাধারণত পেশেন্টের প্রোগ্রাম আমার অনেক দেখো উনি বলছেন তোমাদের প্রেস ক্লাবে উনি যাচ্ছেন, তুমি যাও দেখো। এই ছবিটা মুসুল্লাহ দিয়েছেন, এটা ছবিটা আমার কাছে একটা ম্যাগাজিন ছিল, সিআইসি। ওই ম্যাগাজিন আমারও একটা লেখা ছিল। সাধারণত আমার কেউ যদি একটা ম্যাগাজিন দেওয়ার লেখা থাকলে আমি বিচার করি। এটা 40 বছর আগে আমি ছবিটা পাঠাইছি। জিয়াউর রহমানের উপর অনেক লেখা আছে। জিয়াউর রহমান শুধু চট্টগ্রাম প্রেস ক্লাবের জন্য করছে তা না, জাতীয় বিশ্ববিদ্যালয়ে উনার হাতে করা এই ধরনের অনেক কাজ করে। আর সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে আজকে যেটা প্রেস ইনস্টিটিউট, এটাও জিয়াউর রহমান এবং মুসা সাহেবকে ব্যাংককে ওয়ার্ল্ড ব্যাংকে জব করতে ওখান থেকে ধরে এনে ওনাকে দিয়ে প্রথম বিএবি চেয়ারম্যান করে ওই কাজটা করেছে। সাংবাদিকদের কল্যাণে জিয়াউর রহমানের অবদান এটা আমাদের তরুণ প্রজন্মের সাংবাদিকরা ভুলে যেতে বসেছিল বিগত 15-16 বছরের ফেসিবাদী আচরণের কারণে। জিয়াউর রহমানের ফলকটা এটা যে নিখোঁজ করে দেওয়া বা জিয়াউর রহমানের ইতিহাস চট্টগ্রাম প্রেস ক্লাবের সাথে তার সম্পৃক্ত ইতিহাস নতুন প্রজন্মের সাংবাদিকদের কাছে গোপন রাখা যে ষড়যন্ত্র, সুপরিকল্পিত ষড়যন্ত্র যারা করেছে, তারা 2024-এর 5 আগস্টের আগ পর্যন্ত যারা দায়িত্ব পালন করেছে সবাইকে দায়ী দিতে হবে। এই চট্টগ্রাম প্রেস ক্লাবের ইতিহাস থেকে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামটা মুছে দিতে চেয়েছিল, তারা কিন্তু সেটি পারেনি। 5 আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পরে যে পরিবর্তন, সেই পরিবর্তনের ধারাবাহিকতায় প্রেস ক্লাবের বর্তমান কমিটি এবং অন্য প্রত্নতাত্ত্বিক নামফলকটি উদ্ধার করতে সক্ষম হয়েছে।
এখন আমরা এখনকার যারা সরকার এবং যারা খুব সহসা সরকার গঠন করতে যাচ্ছেন তাদের প্রতি আমাদের একটা অনুরোধ থাকবে যে এই স্মৃতি বিজড়িত এই নাম ফলকটির আসলে কি করবো আমরা সেটি একটি সিদ্ধান্ত হয়তো নিবে আমাদের।